ভূষণ কাকা, আপনি কোথায়? আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। আর কালীবাবু? সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে আছে। পরিবারের এক একজন করে এসে যখন রথের সামনে দাঁড়াবে, ব্যাস আবার খেল শুরু হয়ে যাবে। পরিবার, এই পরিবারের সবাইয়ের মধ্যে আমিও একজন এই পরিবারের, আপনি জানেন না? কি বলছেন আপনি? না 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 না, কিছু না, কিছু না। আজ এই পরিবারের একজন গণনায় কমে যাবে, আর তার পরিবর্তে এই পরিবারে আসবে একজন নতুন সদস্য, তাথই রায়। এই বাড়ি কেদার রায়ের এই রায় বাড়ি তোমারই অপেক্ষা করছে তাথই, তোমার জন্যই অপেক্ষা করছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, হোয়াট, কি বলছেন কি আপনি? ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে? না না না, আমি বলছি আপনি কি এটা জেনুইন খবর দিচ্ছেন আমাকে? না না, মানে আমারই ফ্যাক্টরি আগুনটা না না কি করে লাগলো আমি তো বুঝতে পারছি না। না মানে আপনি না না আগুন সিকিউরিটির লোক না না, কিন্তু হ্যাঁ অনুরাধা আমার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। অনুরাধা, আমার সোনারপুরের ফ্যাক্টরিটা আগুন লেগেছে। আমার সর্বনাশ হয়ে গেল। লাগিয়ে দিয়েছি আগুন, আপনাদের সবচেয়ে বড় কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে কেদার রায়। এবারে জ্বলবে, এই রায় পরিবার জ্বলবে, দাও দাও করে জ্বলবে। বুঝতে পারছেন তোমরা? কষ্ট হচ্ছে, ওষুধটা নিয়ে ফ্যাক্টরিটা কি হয়েছে তোমার বলো? কি হয়েছে? কি বলছো তুমি? কি হয়েছে? একটু হাঁপানো, একটু হাঁপানো।
কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ফ্যাক্টরিতে কি হয়েছে? আমার ফ্যাক্টরিটায় আগুন লেগে গেছে অনুরাধা। সোনারপুরের ফ্যাক্টরিটাতে আগুন লেগে গেছে। কি বলছো কি তুমি? আগুন লেগেছে? ও দিদি চলো, রথে রশি টানার সময় কি হয়েছে দাদা? দাদা ওরকম করে পড়ে আছে কেন? চুপ, একদম চুপ, একদম চেঁচামেচি করবে না, কেউ যেন জানতে না পারে। যমুনা ভাববে যে ও প্রথমবার রথের রশিতে হাত দিয়েছে বলে এরকম একটা অঘটন ঘটছে, ও নিজেকে অপরাধী মনে করবে। একদম কেউ যেন জানতে না পারে, প্লিজ প্লিজ কাউকে বলিস না এটা। আমি জানি রাগিনী এটাই বলবে ও। আমার ভীষণ ভয় লাগে মল্লিকা, একদম এসব কথা বলবি না, একদম বলবি না, চুপ কর। তুই যা এখান থেকে। যমুনা তুই কেমন আছিস? তুই ঠিক আছিস তো মা? ঠিক আছিস তো তুই? হ্যাঁ যমুনা, আর দেরি করো না, রশি টান। হ্যাঁ কিন্তু মা, কাকিমা, এসব কি হলো বলো তো? যমুনা, তোমাকে মারার চেষ্টা হয়েছে। কি বলছিস? কে চেষ্টা করেছে? সব বলছি, পরে বলছি, তুমি এখন রশি টানো। আপনারা খোল বাজান। ভাইয়া এই নাও। হ্যাঁ, হেলমেট আর বাইকের চাবি। কেন? পৌঁছে যাও। ওরা ওয়েট করছে, বারবার ফোন করছে। যমুনা, ওরা ওয়েট করছে, আর দেরি করে লাভ নেই, চলো। আচ্ছা বেরিয়ে যা, আমি সামনে নেবো, তুই যা। থ্যাংক ইউ বেন। মা, আসছি আমি। সাবধানে যাস। One, two, 1, 2, 3, 4. Oh my God, Yamuna. কাথই, বাইরে পুলিশ ওয়েট করছে, চলো।
কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না, মিউজিক শুরু করো। One, two. 1, 2, 3, 1, 2, 3. যমুনা দেখলে কিছুতেই আমাকে খেতে দেবে না। মিষ্টির দুনিয়া থেকে আমাকে একেবারে দূরে সরিয়ে রেখেছে। আমার নাকি মিষ্টি খাওয়া বারণ। কি হচ্ছে একটা খেলে এই রাজভোগ গো, রাজভোগ। এসো এসো এসো, এতদিন কেন দূরে ছিলে? আমার আমার ভোগ এসো। কি হচ্ছে ওটা? হ্যাঁ কি হচ্ছে ওটা? এটা আচ্ছা আপনার না ডায়াবেটিস? হ্যাঁ সকালে সুগার মেপেছেন? না, আজকে মাপিনি, রোজই মাপি, কিন্তু আজকে মাপি। আচ্ছা সকালে হেঁটেছেন? না না, আমি হাঁটবো ভেবেছিলাম, যে হাঁটবো, কিন্তু হয়ে উঠলো না। আপনার হাঁটা হয়ে ওঠেনি, মাপাও হয়নি, হাতে রাজভোগটা কি করছে? রাজভোগটা না দেখ, আমি কিন্তু খাইনি। আমি রাজভোগটা দেখছিলাম। তুই দেখ, রাজভোগটা কিন্তু অনেকটা ওই পৃথিবীর গোলের মতো। হ্যাঁ অবশ্যই এটা একটু উপর নিচে চেপে গেছে। না মানে আমি তোকে বলছিলাম, তুই যেটা বুঝবার চেষ্টা কর। না মানে হ্যাঁ কি বুঝবো আমি, কি বুঝবো? না মানে বলছিলাম যে এটা খাই না রে। না দাদা, আপনার এত লোভ কিসের বলুন তো? সারাক্ষণ মিষ্টি খাবেন, আপনি না ডায়াবেটিসের পেশেন্ট। কোনো মিষ্টি খাওয়া যাবে না, ব্যাস। কোনো মিষ্টি খাওয়া যাবে না। একটা খাই না মা। না একটা খাই না বাবা। আরে কি হলো, শুনতে পাচ্ছেন না? নামান 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 নামান। আরে বাবা মিষ্টিটা নামান। উফ, আপনার এত বয়স হয়েছে তাও এখনো চুরি করে খাচ্ছেন। ছায়া, মুখ সামনে কতবার বলে দিলাম চুরি করে খাচ্ছি? আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার সাম্রাজ্য, আর আমি এটা রাজভোগ খেতে পারি না? না পারবেন না, খেতে পারবেন না। আর বাবা লুকিয়ে খাওয়াকে না চুরি করাই বলা হয়। কি আমি চোর? আরে কি হয়েছে না, কি এরকম করছো কেন? আর কি হয়েছে কি বলবো, কি হয়েছে কি বলবো? আমার শ্বশুর মশাই চুরি করে রাজভোগ খাচ্ছে। কি বাবা, তুমি এসব করছো? তুমি এসব করছো? একটু আগে তুমি আর বেঁচে এখানে দাঁড়িয়ে ওই সব করছিলে। কি করছিল? ওই তুই কিচেনে কি করছিলি? ওই করছিল, মানে ওই মানে ওই শেষ কিছু না, ওই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব নানা রকম আলোচনা আছে। ও তোমাদের বলা যাবে না, আমি চলি। সে যাচ্ছেন যান, তবে মাথায় রাখবেন কাল সকাল থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, যোগা করতে হবে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। ও কিন্তু আমার ওই ফ্যাক্টরিতে যে আগুন লেগে গেল। বাঁচা গেছে, আরো 2-1টা আগুন লাগলে ভালো হয়। কি বললি? হ্যাঁ, কিপটা কঞ্জুস লোক। কিপটে? তুই জানিস ওখান থেকে আমাদের মাসে কত টাকা রোজগার হয়? সে আবার জানি না, আমি এটাও জানি যে সবকিছুর বীমা করানো আছে। হ্যাঁ আপনাদের সব টাকা ঠিক বুঝে নেবেন। মা হাসতে থাকো না, কি খুশি আমার কিপটে শ্বশুর মশাই কঞ্জুস। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার আমরা যমুনা বৌদিকে ট্রিট দেব। আর ভাইয়া কোথায়? কোথায় ভাইয়া? এই ভাইয়া,
যাচ্ছি। কি করিসটা কি? কি হয়েছে? কি করি মানে? আরে একটা কন কলে ছিলাম, একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। সব প্ল্যান ছাড়, আপনি নিজের বাড়ির প্ল্যানকে দেখ। বাড়ি ক্লায়েন্ট? তোর বউ, যমুনা বৌদি। অবশ্যই। তোর বউকে ট্রিট দেওয়া হচ্ছে। ট্রিট দেওয়া হচ্ছে? কে কে ট্রিট দিচ্ছে? কে আবার? কি তার বেড মিলে তোর বউকে ট্রিট দিচ্ছে। আজকে এখানে ট্রিট দিচ্ছি, আর তারপরে আমার শ্বশুর বাড়িতে ট্রিট দেবো। তোমার শ্বশুর বাড়িতে? ওরে বাবা, ওই শাশুড়ি মা, শ্বশুর মশাই, জ্যাঠ শ্বশুর, কিচ্ছু হবে না, সব এখন একদম আন্ডার কন্ট্রোল, একদম আন্ডার কন্ট্রোলে আছে। মানে বাড়িতে ও যখন ঢোকে মনে হয় যেন বক রাক্ষসী ঢুকছে। কি বললে? হ্যাঁ বললাম যে মানে ব্রিগেডিয়ার জেনারেল ঢুকছে। আগে কি বললে বলো? কি বললাম? মানে মানে ভয় পায় তো, রাক্ষসীকে সবাই ভয় পায়, সেই জন্যই আর কি। আমি রাক্ষসী? আরে মাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। দেখ কোথায় চড়ে বেড়াচ্ছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বড় খুশি। তোমার ল্যাঙ্গুয়েজ এত কেন খারাপ গো? ও আমার, তুই 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 একটু মনে করে দেখ, তুই না তোর মায়ের সঙ্গে ঠিক এই ভাষাতেই, আই মিন এই ল্যাঙ্গুয়েজে কথা বলতিস, ভুলে গেছিস? এই বাড়িতে পুজোর সময়, প্রত্যেক বছর পুজোর সময় তোর মায়ের জন্য যখন একটা নতুন শাড়ি আসতো, তখন তখন তুই তোর মাকে সেটা নিয়ে অনেক প্রশ্ন করেছিস। প্রত্যেক বছর পুজোর সময় এই দিনে চক্ষুদানের সময় তোমার কাছে এই গিফটটা আসে। কে তোমাকে এই গিফট পাঠিয়েছে মা বলো? আর আমি জানি এর মধ্যে একটা দামি শাড়ি রয়েছে। অনেক কথা শুনিয়েছিস, মনে আছে না ভুলে গেছিস? দেখ তোর মায়ের হয়তো পুরনো সেই বড় বেশি এসব কি হচ্ছে কি? তুমি না এবাড়ির গুরুজন, তুমি মায়ের সম্বন্ধে এ ধরনের কথা বলছো কি করে? আমি বলছি কারণ তোর মাকে এই বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোর মা উধাও। সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজেছি, তন্ন তন্ন করে, কিন্তু তোর মা কোথাও নেই। এমনকি তোর বাবাকে গিয়েও তো জিজ্ঞেস করেছি, উনিও কিছু জানেন। সঙ্গীত কাউকে কিছু না বলে কোথায় যায় সে, কোথায় যায়? হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি মায়ের সম্পর্কে খারাপ ইঙ্গিত করবেন, কুৎসিত ইঙ্গিত করবেন। আমি কিচ্ছু করছি না, আমি শুধু যমুনা অতীতটাকে মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই গীতের সঙ্গে তার মায়ের যে সাপে নেউলে সম্পর্ক ছিল, সেটা আমার ভুল ছিল, সেটা আমি শুধরেও নিয়েছি, আমি অনেকবার ক্ষমাও চেয়েছি, আবার আমি বলছি সেটা আমার ভুল ছিল, আই এম সরি। কিন্তু দেখ, তুই ক্ষমা চেয়েছিস, তুই স্বীকার করেছিস, সেটা ঠিক, কিন্তু আরেকজন হয়তো ভুলটা এখনো করেই যাচ্ছে, তাই না? প্লিজ বড় বেশি, প্লিজ এবার দয়া করে চুপ করো। পারলে মাকে একবার ফোন করো প্লিজ। তুই কি মনে করছিস আমি ফোনটা করিনি? আমি অনেকবার ফোন করেছি, কিন্তু সে ফোন ধরার প্রয়োজন বোধ করেনি, ফোন ধরেনি। কি মা ফোন ধরছেন না? ফোন ধরছেন কোথায় গেছে, কোন চুলোয় গেছে কে জানে। আমি একটা বিষয় অবাক হয়ে যাই, বাড়ি থেকে একজন বেরিয়ে যায় অথচ বাড়িতে কাউকে কোনো কথা বলার প্রয়োজন বোধ করে কেন? সব ব্যাপারে কি আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনি কি এই বাড়ির কর্তা গোছের কেউ? এই যমুনা, ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল আমার সঙ্গে। তাহলে আপনি আমার শাশুড়ি মার সম্পর্কে একদম ঠিক করে কথা বলবেন, একদম ঠিক করে, কারণ আমার থেকে আপনি অনেক বেশি দিন ধরে তাকে চেনেন, তাকে দেখেছেন, তাই আপনার উচিত তার সম্বন্ধে ঠিক করে কথা বলা। উফ যমুনা, তোমরা প্লিজ নিজেদের মধ্যে আর্গুমেন্ট করা বন্ধ করো। তুই তো বুঝতে পারছি না মা গেল কোথায়। এই তো মা।
দাঁড়াও, কোথায় গেছিলে তুমি? তোমাকে সবাই এতবার করে ফোন করছে, কাউকে বলেও যাওনি? হ্যাঁ মা, বড় পিসি বলছে, বড় পিসি বাবাকেও জিজ্ঞেস করেছে, বাবাও জানে না যে তুমি কোথায় গেছিলে। আমার একটু কাজ ছিল। হ্যাঁ, সেটা কি কাজ ছিল বড় বৌদি? বড় বৌদি, তুমি তো বাড়ির বউ, আর বাড়ির বউ বাড়িতে না থাকলে কি হয়, হুলস্থুলো পড়ে যায়। এমনকি তোমার শাশুড়ি মা পর্যন্ত তোমাকে খুঁজছেন। আচ্ছা বড় বৌদি, তুমি কোথায় গেছিলে? ও, তুমি কি সেই আগের জায়গায়? চেক করে কথা বল রাখি। ভুলে যাস না, আমি এখন এই বাড়িতে রয়েছি। বর্তমান ইচ্ছে করলে কালকেই তোর পরিবার সমেত তোকে বাড়ি পাঠিয়ে দিতে পারি, না খেতে পেয়ে মরবি। জানি তো বড় বৌদি, ভালো করেই জানি যে তোমার দয়াতেই তো এই বাড়িতে আছি আমি। তোমার ঘাট হয়েছে গো, ঘাট হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো, আমি অন্তত তোমাকে নিয়ে আর কোনোদিন কোনো প্রশ্ন করবো না। কেন জানো? কারণ এই বাড়িতে সকলের সব স্বাধীনতা আসে, সবাই সবকিছু করতে পারে, কিন্তু আমি মুখ খুললেই সবার গায়ে জ্বালা ধরে যায়। তুমি এত বিশ্রীভাবে কেন কথা বলছো বড়? আসতে পারি? ওমা, আপনারা? আরে আসুন 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 আসুন। আসুন মমস, জ্যাক্স আসুন, বসুন। আসুন 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 আসুন। বাহ, বেশ তো লুডো খেলা চলছে সবাই মিলে। খেলবেন নাকি একদম? চলুন। না, আমি লুডো ফুডো খেলি না। ওমা, কেন? আমার না, আমার সব সময় পুটি পড়ে। একদম ঠিক কথা। আপনাদের বাড়ির মেয়ে যবে থেকে আমাদের বাড়িতে বৌমা হয়ে গেছে, তবে থেকে তো আমাদের বাড়িতে সবেতেই শুধু পুঁটি পড়ে। ছক্কা পাঞ্জা একদম পড়ছেন। সে যে কোথায় হারিয়ে গেল। কিছু বলছেন জ্যাক্স? না না বৌমা, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। ওমা, এত সবজি ঝুড়িতে, মানে এই আমার বাগানে সবজি আর কি। সে কি মশাই, আপনি চাষি হয়ে গেলেন নাকি? প্রায় ওই আর কি। মমস কিছু বলবেন? আর না না বৌমা, কিছু বলিনি, আমি কিছু বলিনি। আরে মা, বাবা, জ্যাঠাই, তোমরা এসে গেছো? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আজকে জমিয়ে খাওয়া দাওয়া আছে কিন্তু। হ্যাঁ, নাও নাও, চা আর পাঁপড় খাও। কল্যাণ বাবু, আপনাদের লুডো খেলা চলছে তো তাহলে? হ্যাঁ, সে একটু চলছে বটে। আচ্ছা, আপনারা আসুনে এসে বসুন না প্লিজ, আসুন এদিকে। হ্যাঁ, চলুন চলুন চলুন। এগুলো নিয়ে। যান, আপনারা গিয়ে বসুন। আসুন 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 সাবধান। আসুন বসুন বসুন। দাদা, বলছি গুটিগুলো এই সুযোগে পাল্টে দাও। বাবা চিটিং করছে। যমুনার মধ্যে দেখো, বাবা চিটিং করছে কিন্তু। না না না, চিটিং করছে না। এই আমার নামে আজে বাজে কথা বলবেন না, আমি চিটিং করি। বাবা কি হচ্ছে সব? হেরে গেছি বললো।
যাই বলো মা যমুনা, তোমার গানটা শুনলাম, বুঝলে, বেশ ভালো গেয়েছো, খুব খুব ভালো হয়েছে। খুব জনপ্রিয় হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম প্রচুর লাইক পড়েছে, প্রায় মিলিয়ন ছাড়িয়ে গেছে। বাবা, এ কথা আপনি বলছেন? গীতের শ্বশুর বাড়ির লোক যমুনার গানের প্রশংসা করছে? প্রশংসা না করার কি আছে, ভালো গান গেয়েছে তো প্রশংসা করতেই হবে। আমি তো ভাবতেই পারছি না দিদি। জমে গেছে, পুরো জমে গেছে যমুনা। আর তোকে কে আর আটকে রাখবে বল দেখি? কেউ আটকাতে পারবে না। এগিয়ে চল, এগিয়ে চল। তবে বেদ, তোমার বাবা মা এভাবে অ্যাপ্রিসিয়েট করবে সেটা ভাবতেই পারি। আরে প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না মা। কেন? এই আসলে আমাদের কি হয়েছে জানো তো, ওই প্রণাম করার অভ্যেসটা হয়ে গেছে, নেবার অভ্যেসটা নেই, আর ভুলে গেছি। কি বলছেন? না, তোমায় কিছু বলিনি বৌমা, তোমায় কিছু বলিনি। জানো যমুনা, এই কান খুলে একটা কথা শোনো, একটা মানুষ কিভাবে যন্ত্রণায় ছটফট করছে জানো তুমি? জানো কতটা যন্ত্রণা সে প্রত্যেকটা দিন ভোগ করছে জানো তুমি? কি ছিল তার অপরাধ? কি ছিল তার অপরাধ? সে একজন মিউজিশিয়ান ছিল যমুনা, সে একজন মিউজিশিয়ান ছিল, একজন ডান্সার ছিল সে। সেই অপরাধের জন্য তাকে হ্যালো না 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 ইনজেকশন দিন, ইনজেকশন দিন, ঘুম পাড়িয়ে রাখুন ওনাকে। যেদিন ওই ঘুম ভাঙবে সেদিন কেদার রায়ের সামনে নিজে গিয়ে দাঁড়িয়ে জবাব চাইবে সে। ঘুম পাড়িয়ে রাখুন, আমি যে কোনো উপায় ওনাকে সুস্থ দেখতে চাই, যে কোনো উপায় ওনাকে সুস্থ দেখতে চাই আমি। তুমি কার সাথে কথা বললে? কার সাথে কথা বললে বলো? কে অসুস্থ? কার ঘুম ভাঙলে সে কেদার রায়ের মুখোমুখি দাঁড়াবে? কে সে? বলো আমায় দাদাই, আমাকে বলো। চলে যাও যমুনা, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। এত রাগ কেন পুষে রেখেছো? কিসের এত রাগ? কেদার রায়কে বাঁচাতে চাও না তুমি, তাই বলছি চলে যাও এখান থেকে যমুনা, নইলে কিছু হয়ে যেতে পারে, কিছু একটা ঘটে যাবে যমুনা। কিচ্ছু করবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। অসারের দর্জন, গর্জন ইশার। যমুনা মহিলাদের গায়ে হাত তুলতে নেই তাথই। আর কেউ মহিলাদের গায়ে হাত তুল বা কাউকে মারার চেষ্টা করলে তার অপরাধ কিন্তু আইনের চোখে একই। যমুনাকে আমি 24 ঘন্টা চোখে চোখে রাখি, ভালোবাসি তাকে, আমি খুব ভালোবাসি। আর আমার ভালোবাসার মানুষের দিকে কেউ হাত তুলল, তার কি অবস্থা হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না তাতে। আমার ভালোবাসার তালিকা দীর্ঘ। কেদার রায়, অনুরাধা রায়, কল্যাণ রায়, মল্লিকা রায়, বিন্দুবাসিনী রায়, শ্রী রায়, পল্লবী চৌধুরী আর যমুনা রায়। চলো যমুনা। শুনলাম বম্বেতে মিউজিক কম্পোজিশনের কাজ পেয়েছো তুমি? মিউজিক কম্পোজিশনের কাজ? ঘেটে দেব,
তোমার এই কাজ আমি হতে দেব না। একবার তোমায় পঙ্গু করার চেষ্টা করেছিলাম না যমুনা? একটুর জন্য চুকে গিয়েছিল। এবার তোমার ওই চোখ দুটো উপড়ে ফেলে দেবো। দৃষ্টি শক্তিহীন হয়ে যাবে তুমি, কিচ্ছু কম্পোজ করতে পারবে না। তোমার ওই আঙুলগুলো কেটে ফেলে দেবো। কোনো দিন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে হাত দিতে পারবে না তুমি। হ্যাঁ, তোমার ওই ঢাক বাজাতে পারবে না তুমি যমুনা। বিলিভ মি অন দ্যাট। চেষ্টা করে দেখো, আগেও করেছো, আবার করো, দেখো পারো কিনা। একে তো আমি, তার উপর আবার আমার স্বামী, রক্ষা পাবে না, ফিরে যাবে। আবারও বলছি, ফিরে যাবে। তোমাকে আমি শেষবারের মতো সতর্ক করে দিলাম। এরপরেও যদি তুমি কথা না শোনো, তখন আমাকে দায়ী করো না, কিন্তু বলো না যে যমুনা আমায় সতর্ক করেনি। চলো। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। সে এখন ঘুমোচ্ছে, তার ঘুম একদিন ভাঙবেই। আর যেদিন তার ঘুম ভাঙবে, যেদিন সে সুস্থ হয়ে উঠবে, সেদিন ওই রায় পরিবার ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওই রায় পরিবার শেষ হয়ে যাবে। যমুনাকে তুই অফিসে কেন নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, মানে কি দরকার? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। অফিসে শোভাবর্ধন করার জন্য? না মানে অফিসের সামনে ফুলদানির মতন সাজিয়ে দাঁড় করিয়ে রাখবি? নাকি কাজকর্ম সবকিছু ছেড়ে দুজনে মিলে প্রেম করবি? কি হচ্ছেটা কি? কি বলছিস কি তুই রাগি? ও তো ভুল কিছু বলেনি দিদি। আমি তো কিছুই বুঝতে পারছি না, এই সংসারটার কি হলো? এই সংসারটার সবটাই কি মল্লিকা, এই মল্লিকা, কি হচ্ছে কি? এত কথা বলছো না, চুপ করো না তুমি। আমি যে বুঝতে পারছি না, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কিচ্ছু হয়নি। তুই অফিসে যা, অফিসে গিয়ে দেখ যে অফিসের হালচাল কেমন আছে। শুধু একটা কথা মাথায় রাখবি, তোর পেছনে কিন্তু সবসময় একজন শত্রু দাঁড়িয়ে রয়েছে, যে আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে, যে আমাদের সম্পত্তিটাকে নিয়ে হইচই করছে। বিনা যুদ্ধে নাহি ছাড়িব মেদিনী, কথাটা মনে রাখিস। থাক থাক থাক,
থাক থাক থাক, হাত প্রণাম করতে হবে না, ন্যাকামো করিস না। না মানে আস্তে আস্তে তো সবকিছুই গ্রাস করে নিচ্ছিস, তুই অন্তত প্রণামটা করিস না। না প্রণাম করলে না আমার ভীষণ ভয় লাগে, হ্যাঁ আমার প্রচন্ড ভয় লাগে। প্রণাম করলে মনে হয় এরপরে তুই পায়ের নিচে জমিটাও না কেড়ে নিস। বড় পিসি, এসব কি হচ্ছে? কি কেন এসব কথা বলছো তুমি? ও কি ক্ষতি করেছে তোমার? ও তো নিজে বাবার কাছ থেকে চাবিটা কেড়ে নেয়নি বা সম্পত্তির ভাগ চাইনি। বড় পিসি প্লিজ এসব কথা বলো না, এরকম করো না প্লিজ। আরে বাবা ওর কথা ছেড়ে দে, সব কথা কি শুনতে হয় নাকি কানের পাশ দিয়ে বের করে দিতে হয়? সব কথায় মনোযোগ দিতে নেই। একটা কথা আছে না, পাগলে কি না বলে। ছেড়ে দে ছেড়ে দে। এই ছোটদা, কি হচ্ছেটা কি? ছোটরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস না? আমাকে কেন ইনসাল্ট করছিস? তুই নিজেই বুঝতে পারছিস না, নিজেকে ইনসাল্ট করছিস মানে? আচ্ছা এসব কথা এখন থাক, যা যা তোরা বেরো, অফিসে যা। যমুনা বৌদি বলছি, তুমি না ইংলিশ গুলো একটু প্রপারলি শিখে নিও। ওটা বিজনেস ফার্ম তো, ওখানে অনেক এডুকেটেড লোকজন আসে, আর ওখানে কিন্তু চলাফেরা আদব কায়দা সব আলাদা। ওটা অন্য একটা জগৎ। ওটা গঙ্গা ঢাকির সংসারও নয়, আর কেদার রায়ের সংসারও নয় যে তুমি ছড়ি ঘোরাবে। ওটা বিজনেস, ওখানে পয়সার জন্য লড়াই করতে হয়, কাজের অর্ডার নিয়ে আসতে হয়। বুঝতে পেরেছি, কিন্তু তুই একটা কথা বলি, তুমি না এত ভেবো না আমাকে নিয়ে, এতটা চিন্তা করো না। আমার যদি কোনো অসুবিধা হয়, স্বয়ং কেদার রায় আছেন, আমি ওনাকে ফোন করে ওনার থেকে জিজ্ঞেস করে নেবো, ওনার থেকে জেনে নেবো। সঙ্গে আমার স্বামীও আছেন। তুমি প্লিজ এতটা প্রেশার নিও না, কেমন? ম্যাডাম কিন্তু আজ থেকে অফিসে আসবে। প্লিজ ম্যাডাম, আপনি আসলে তো খুব ভালো হয়। আপনি আসবেন, ব্যবসাপত্র সব দেখাশোনা করবেন। এবার না না না, আমি ব্যবসাপত্র অত কিছু বুঝি না। আমি তো দেখাশোনা করবো আপনাদের, এই মানুষগুলো যাদের ছাড়া অফিস তৈরি হতো না। এই পরিবারে, এটা এক বিশাল পরিবার, এই পরিবারের প্রত্যেকটা মানুষের দেখাশোনা করবো আমি। আচ্ছা ম্যাডাম। বৌদিমণি আপনি বসুন না। এ কি বৌদিমণি বলছো কেন? আগে উনি তো বললেন ম্যাডাম না বলতে। ম্যাডাম বলতে মানা করেছি, এখন বৌদিমণিও বলতে না করছি, শুধু আমাকে যমুনা বলে রাখো। আপনি যে মালকিন। তাতে কি হয়েছে গণেশ দা? আমি তো তোমার মেয়ের বয়সী, তুমি আমাকে যমুনা বলেই ডাকো। কিন্তু আবার কিন্তু? আচ্ছা বাবা ঠিক আছে, যেটা বলছে বলুন না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যমুনা ম্যাডাম। আবার ম্যাডাম? ছুরি কি যে বলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে হবে। হ্যাঁ আমি এখন যাই, তাহলে ওই আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি, চা কফি কিছু একটা। এই শুধুমাত্র আমার জন্য নয় কিন্তু। তাহলে? শুধু ওর জন্য নয়, আজকে আমি ঠিক করেছি অফিসের সকলকে খাওয়াবো। আজকে পার্টি হবে। আর হ্যাঁ রাসবিহারী কাকা, আজ কিন্তু আমি ওকে ড্রাইভিং শেখাবো, কার ড্রাইভিং। যমুনা মা কার ড্রাইভিং শিখবে? হ্যাঁ আমি তো ড্রাইভিং শিখবো। আসলে কথা আছে না যে রাধে এসে চুলো বাঁধে, আমি ঠিক ড্রাইভিং শিখে নেব। স্যার আজ একটু বাদেই একটা মিটিং আছে, কাইন্ডলি যদি একটু কনফারেন্স রুমে আসেন। ও হ্যাঁ শিওর শিওর, আমি যাচ্ছি। যমুনা
আমি মিটিংটা অ্যাটেন্ড করে আসছি, চলুন। কাকা বাবু, আগে কাকা বাবু, আমি অফিসার সাথে আমার মনে হলো যে আপনি খুব একটা খুশি হননি। কি বলছো কি মা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? আমার তো এটাই মনে হলো যে আপনি খুশি হননি। কাকাবাবু, আমি না আরো একটা জিনিস দেখলাম যে এই টেবিলটার উপর অনেকগুলো ফাইল রয়েছে, ধুলো পড়ে রয়েছে, নোংরা পড়ে রয়েছে, কিন্তু দুটো ফাইলে কোনো ধুলো নেই, একেবারে চকচক করছে। না মানে ওই ভালো করে পরিষ্কার করেনি তো, তাই। ভাগ্যিস পরিষ্কার করেনি, তাই তো চোখে পড়লো এই দুটো ফাইল। কাকাবাবু, ইংরেজিতে এটা কি লেখা আছে? ইংরেজিতে আগে না মানে হ্যাঁ, থাক আমি পড়ে বলছি। লেখা আছে যে ল্যান্ড অফ সোনারপুর। এই সোনারপুরের কেসটাই তো আমরা হেরেছি, তাই না? আগে হ্যাঁ, না মানে যমুনা মা মানে বৌমা। কাকাবাবু, আর এই ফাইলটা হচ্ছে টেন্ডারের ফাইলটা, তাই তো লেখা আছে? এই দুটো ফাইল চকচক করছে। টেবিলে এতগুলো ফাইল আছে, সবকটাতে ধুলো জমে আছে, নোংরা জমে আছে, কিন্তু এই দুটো ফাইলে কোনো ধুলো নেই, একদম পরিষ্কার। তার মানে এই দুটো ফাইল কেউ বের করেছিল, মুছেছিল। কাকাবাবু, আমার মনে হয় যে এরকম পরিষ্কার চকচকে আমি আরো 3টে ফাইল পাবো, যে 3টে ফাইলে একই রকম ভাবে কোনো ধুলো থাকবে না, কোনো নোংরা থাকবে না, একেবারে চকচক করবে, তাই না কাকাবাবু? আমি ঠিক বলছি? আসলে আসলে তুমি ঠিক কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। কাকাবাবু, আপনি ঘামছেন কেন? না তো। হ্যাঁ তো, আপনি ঘামছেন কাকাবাবু। আপনি যান, আপনি একটু বিশ্রাম নিন, যান। ঠিক আছে। আজ থেকে ম্যাডাম আপনার ট্রেনিং শুরু, আর আজ থেকে আমি আপনার দ্রোণাচার্য আর আপনি আমার অর্জুন। তা বেশ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রেম করা যাবে না। কেন? মানেটা কি? গুরু শিষ্যার সম্পর্ক হয়ে যাচ্ছে, সেখানে প্রেম টেম করা যাবে না। কি বলছো তুমি? ইয়ার্কি হচ্ছে নাকি? আমি এখনকার কথা বলছি। এখন আমি আপনার দ্রোণাচার্য, মানে এখন আমি আপনাকে ড্রাইভিং শেখাবো, গাড়ি চালানো শেখাবো, আর শেখাবো সুইমিং। থাক, সুইমিংটা না আমি খুব ভালোই জানি। হ্যাঁ, আমি নদী পারাপার করতাম, ওটা আমাকে শেখাতাম। আমি জানি, কিন্তু আমি না তোমাকে আধুনিক আদব কায়দা শেখাবো। আমি তোমাকে এমন একজন নারী তৈরি করে দেবো যে নিজের বিজনেস নিজেই সামলাতে পারবে। তাতে করে আমি যদি কখনো কখনো না থাকি, তাহলে তুমি এসব কথা একদম বলবেন না। আপনি নেই মানে আমি নেই। আপনি আমার জীবনে না থাকলে যে শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতা নিয়ে বাঁচা যায় না ছোট করতে হবে, একদম বাঁচা যায় না। আমি তো আপনার মধ্যেই আছি। আপনাকে ছেড়ে বাঁচার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কি জানি, কে বলতে পারে? বাবু মশাই, জীবন একটা রঙ্গমঞ্চ, আর এখানে আমরা সবাই একটা কাঠ পুতুল। হা 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 হা। ঠিক বলেছ সঙ্গীত, একদম ঠিক বলেছ। আজকে আমার সুতোর টানে তুমি শেষ হয়ে যাবে সঙ্গীত, শেষ হয়ে যাবে, উড়ে যাবে এই জীবনের রংমঞ্চ থেকে, উড়ে যাবে তুমি। চলো তাহলে গাড়িতে বসো, এসো।
বেলটা এবার আমরা শুরু করি। দেখো যমুনা, এটা হলো স্টিয়ারিং, আর এইটা হচ্ছে ক্লাচ, এটা ব্রেক, আর এটা এক্সেলারেটর। ঠিক আছে? এবার দেখো সঙ্গীত, একটু পরেই গাড়ি স্টার্ট দিয়ে তুমি তোমার ভালোবাসার লোকটাকে নিয়ে গাড়ির গতি বাড়াবে। তুমি জোরে গাড়ি চালাতে ভালোবাসো, তাই না সঙ্গীত? স্পিড তোমার খুব প্রিয়। এবার আমরা গাড়ি স্টার্ট করবো। এমা শেখাবেন না আমায়? হ্যাঁ শেখাবো তো। আরে কি বলতো, একটা ফাঁকা জায়গায় যাবো, মানে হাইওয়েতে। এটা অফিস পাড়া তো, খুব বিজি রোড। হ্যালো, গাড়ি রেডি আছে তো? একদম মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। Oh my God! জোনা স্টিয়ারিং কাজ করছে না। সে কি? জোনা ব্রেকও কাজ করছে না। কি বলছেন কি আপনি? জোনা স্টিয়ারিং ব্রেক কিছুই কাজ করছে না। আপনি গাড়িটা ঘুরিয়ে নিন। জোনা আমি বুঝতে পারছি না, কিছুই কাজ করছে না, গাড়ি ঘোরাবো কি করে? এবার কি হবে? চলো কথা বলো। কি হচ্ছে শুরু কথা বলো এগুলো? গাড়ি সামনে গাড়ি। Oh God! মানুষের জীবনে অনেক গোপন কথা থাকে, যার ভার কিন্তু মনও বইতে পারে না। কি বলতে চাইছিস তুই? আমার শাশুড়ি মা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। একাধারে আমার মা, আমার বন্ধু, আমার প্রিয় সখী। মা, তুমি সবসময় আমার পাশে দাঁড়িয়েছো। জীবনের চরমতম কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে আমি তোমাকে পাশে পেয়েছি মা। ও মা, আমাকে যদি তোমার বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলে বলো না মা, তোমার মনের কথা আমাকে বলো না মা। আমি তোমার পাশে থাকবো, সব সময় আমি তোমার সঙ্গে থাকবো মা। যে তুমি মেয়ে হিসেবে বলো, বৌমা হিসেবে বলো, অথবা সখী হিসেবে বলো না মা। আমি যে আমার শাশুড়ি মাকে খুব ভালোবাসি। আমার মায়ের থেকে কোন অংশে কম নও তুমি। যতটা আমি আমার মাকে ভালোবাসি তার থেকে বেশি বই কি কম নয় মা। আমাকে বলো না মা, বলো না আমাকে। আমি কেন সহ্য করবো এসব? কেন সহ্য করবো? বড় বৌদি, আমার সঙ্গে এসব কেন হচ্ছে? কেন করা হচ্ছে আমার সঙ্গে এসব? কি হয়েছে বলবে তো? কি হয়েছে? কেন কি হয়েছে? কি কেন আমাকে জেরা করা হচ্ছে? কি হলো বড় বৌদি, বলো কেন আমাকে জেরা করা হচ্ছে? জেরা? কিসের জেরা? কে জেরা করছে? আমি জেরা করছি। বড় বেশি বলো, আমি বারবার তোমাকে। ভাই
দাদু ভাই একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। না ঠাম্মি, আমি শান্ত হব না। বলতেই হবে, বড় পিসি, আমি জানি সবকিছুর পেছনে তুমি আছো। এই ধরনের কাজ একমাত্র তুমি করতে পারো। এই বাড়িতে যদি কোনো বিভীষণ থেকে থাকে একমাত্র তুমি। সঙ্গীত, ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। বড় বৌদি, ওকে ঠিক করে কথা বলতে বলো, কি বলতে চাইছে? আচ্ছা কি হচ্ছে কি সব? কি হচ্ছে মানেটা বুঝতে পারছো না? সঙ্গীত দিদিভাইকে অ্যাকিউজ করছে, বলছে দিদিভাই ডুপ্লিকেট চাবিটা নিয়েছে। হ্যাঁ নিয়েছে। আমি ছায়াদিকে জিজ্ঞেস করেছি, ছায়াদি বলেছে আমার অ্যাবসেন্সে আমার ঘরে একমাত্র বড় পিসি ঢুকেছিল। আমরা বেরিয়ে যাবার পর একমাত্র বড় পিসি আমার ঘরে ঢুকেছিল। আর ওই ঘর থেকে বেরিয়ে বড় পিসি সোজা বাড়ির বাইরে চলে গিয়েছিল। বাড়ির বাইরে কে এসেছিল? হ্যাঁ, আমার ঘর থেকে তুমি কি নিয়েছিলে বলো? তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনেছি মা। আচ্ছা বড় বৌদি, তুমি চুপ করে আছো কেন? ও তুমি চাইছো না আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই? আমি না থাকবো না, থাকবো না এই বাড়িতে, আমি থাকবো না। কেন থাকবো বলো তো? দুবেলা লাঠি যেটা সহ্য করছি, আমি কেন থাকবো? আমার কি তো। আচ্ছা বড় বৌদি, আমাকে একটা কথা বলো তো, আমার বর ভালো উপার্জন করে না বলে সবাই মিলে তোমরা এইভাবে খোটা দাও আমাকে এইভাবে সবসময় তোমরা অপমান না, ছোট বড় এই বাড়ির সবাই আমাকে অপমান করে সবসময়। মা, তোমরা তো অনেক বড় লোক মা, তোমরা কেন ওই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলে? একবারও নিজের মেয়ের কথা ভাবলে না? তোমার মেয়েকে এখন উঠতে বসতে অপমান সহ্য করতাম, সবাই মিলে তোকে অপমান করে। আমি থাকবো না এখানে। চুপ কর। কেন চুপ করবো মা, কেন চুপ করবো? উঠতে বসতে দুবেলাই বাড়িতে ছোট বড় সবাই আমাকে অপমান করে, তুমি দেখো না? সবাই আমার এই ছেলেটা আমাকে বলছে আমি নাকি ওর গাড়ির ডুপ্লিকেট চাবি নিয়েছি। তোমরা সবাই হা করে শুনছো, কেউ কোনো প্রতিবাদ করছো না। আমার হয় কেউ কোনো কথা বললে না, তোমরা কেউ কোনো কথা বললে না। আর এরপরে তোমরা ভাববে এই বাড়িতে আমি না মানা আর অপমান নিতে পারছি। আমি আর এই বাড়িতে থাকবো না। দিদি ভাই শোনো, কেন না? সিন ক্রিয়েট করে বড় বেশি ঘর থেকে চলে গেল। মা, আমি তোমাকে বলছি এই সব কিছুর মধ্যে বড় বেশি ইনভলভ আছে। আমি তোমাকে বলছি বড় বেশি ইনভলভ আছে মা। থাক সঙ্গে। অপূর্ব গাইলে, অসাধারণ, খুব সুন্দর। ভালো তো গাইতেই হবে, এরপর যে মুম্বাইতে গিয়ে গান গাইবে। সত্যি আমি ভাবতেই পারছি না রে যে তুই মুম্বাইতে গিয়ে গান গাইবি। কত নাম হবে ভাবতো। কুসুমপুরের গঙ্গা ডাকে মেয়ে যমুনা ডাকি মুম্বাইতে প্রতিষ্ঠা পাচ্ছে, ভাবা যায়? হ্যাঁ, এরপর তো ঢাকি দিয়ে নিয়ে ছবিটা হবে, সেটা তো তুই শুরু করবি শুনলাম। সত্যি রে, সত্যি রে, আমি যে কি খুশি। না দেখা থামিস না।
হ্যালো, কে বলছেন? কেমন আছিস? কে বলছেন আপনি? চিনতে পারছিস না? কে বলছেন আপনি? ভুলে গেলি এত তাড়াতাড়ি? না 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 না, হতে পারে না, হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কে বলছেন আপনি? কোনো হরমোনা না তো? হয়তো গলা নকল করে। কে বলছেন আপনি? কে বলছেন আপনি? কে বলছেন আপনি? তাহলে চিনতে পেরেছিস বল। না 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 না, আমি চিনি না, আমি চিনতে চাই না, আমি চিনতে চাই না। ফোনটা রাখো, ফোনটা রাখো, তুই ফোনটা রাখো, ফোনটা রাখো তুমি। কেন ফোন করছো তুমি? হ্যাঁ, কেন ফোন করছো তুমি? তুমি ফোনটা কেন করছো আমাকে? কি চাও? তুমি তো বেঁচে নেই, তুমি তো বেঁচে নেই, তাহলে কেন ফোন করছো? কে ফোন করছো? কেন ফোন করছো? কি চাইছো তুমি আমার কাছে? কি চাইছো বলো, কি চাইছো? হাসো কেন তুমি? এই হাসো কেন? হাসো কেন তুমি? বলো কেন কেন হাসছো? হাসিটা বন্ধ করো। হাসছো কেন তুমি? হাসছো কেন? বড় বৌদি, বড় বৌদি, তুমি কি তোমার মুখ চোখ কেমন লাগছে কেন? কি হয়েছে বড় বৌদি? কোথায়? কিছু হয়নি তো, আমি তো ঠিকই আছি। ওই ফোন এসেছিল জানিস, ওই কথা বলছিলাম, ওই মিউজিক কোম্পানি বম্বের যমুনা মিউজিক দেবে। আমি চাইলে অনেকগুলো কাজ পড়ে আছে। কেসটা কি? আমার গঙ্গা জলে পিসি দিদা, আপনি কিন্তু ভুলে যাবেন না, এই প্রোগ্রামের মধ্যে আপনি কিন্তু ইনভলভ থাকবেন, আপনাকে থাকতে হবে কিন্তু। আমি কিন্তু পারবো না বৌমা। আহা জ্যাক্স, আপনাকে পারতে হবে জ্যাক্স, আপনি বুঝুন একটু। কারণ নতুন রূপে আসছে শ্যামা। ও বৌমা, তুমি এরকম ভাবে আমাদেরকে তাকিও না, আমি পারবো না। কেন? আপনি কোনোদিনও নাচেননি নাকি? তা নেচেছি, ওইসব নাচ। বাবা, কোন সব নাচ? ওইসব নাচ, ওই পশ্চিমী নাচ, ওই সালসা করতাম, হিপ হপ করতাম। বাহ বাহ বাহ, আপনি আবার আমায় বলতেন? হ্যাঁ, আপনার তো বাংলা সংস্কৃতিতে কোনো মনই ছিল না। তা ছিল না, কিন্তু তখন তো বুঝিনি যে তুমি আমাকে শ্যামা নাচাবে। বাবা, আমি পারবো না। বারবার পারবো না বললে তো আর হবে না, আপনাকে নাচতে হবে। বলছি আমি শ্যামা করবো না, আপনি সহচরী থাকুন। শ্যামা আমার মমসি করবেন, তাই না? আপনাকে করতে হবে মমস। হ্যাঁ বলো। হ্যাঁ গীত, তুই ফোন করেছিলে? বলো। হ্যাঁ করেছিলাম। আমাদের বাড়িতে শ্যামা হবে যমুনা বৌদি। শ্যামা হবে? বুঝতে পারছি না, কি বলছো বলো তো? বলছি, 22শে শ্রাবণে কবিগুরুর প্রয়াণ দিবসে আমরা নৃত্যনাট্য পরিবেশন করব সকলের সামনে, শ্যামা। সত্যি? আর আমি কি বলতো, ডিরেক্টর। রে বাবা, তুমি ডিরেক্টর? কে ফোন করেছে যমুনা? গীত ফোন করেছে। ওদের পাড়ায় শ্যামা নৃত্যনাট্য হবে আর ও ডিরেকশন দেবে। আর কে কে অংশগ্রহণ করছে? বলছি দাদু, এই যে অংশগ্রহণ করছেন শ্যামা, করছেন আমার শাশুড়ি মা, আর কোটাল হচ্ছে আমার শ্বশুর মশাই। কি? তোমার শ্বশুর মশাই কোটাল? হ্যাঁ, শ্বশুর মশাই কোটাল, আর জ্যাঠস হচ্ছে বজ্রসেন। এই মানে হাসছো কেন বলো? কি গীতের জ্যাঠ শ্বশুর মশাই বজ্রসেন হবে। দাঁড়াও এক মিনিট। হ্যালো,
আরে তোর ফোনটাকে লাউড স্পিকার কর। হ্যাঁ দাঁড়া দাঁড়া। তুই এসব কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? না রে ভাই, আমার একটু মাথা খারাপ হয়নি। শোন শোন, আমি তোকে যেটা বলছি সেটা মন দিয়ে শোন। আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, বুঝলি, যে মমস আপনি কি কোনোদিনই নাচেননি? উত্তরে আমাকে কি বললো জানিস? যে উনি বলিউড ডান্স করেছে, হিপ হপ করেছে, সালসা করেছে, কিন্তু মানে এরকম নাচ নাকি কোনোদিনও করেনি। যমুনা, ও যমুনা, তুমি হাসছো কেন? এই গীত আমার না খালি মনে পড়ছে তোমার জ্যাঠাশ্বশুর মশাই বজ্রসেন হবে, মানে আমি না ভাবতেই পারছি না। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, চাইছে আপনাকে? আপনি হবেন বজ্রসেন। তুমি খিলখিল করে হাসছো কেন? হাসছো কেন? তবে হাসবো না? মানে কি বলছেন কি আপনি? আপনি হবেন বজ্রসেন, মানে ব্যাপারটা কেমন লাগবে না একটা? কি কেমন লাগবে? হ্যাঁ, ইয়া কি হচ্ছে আমার সাথে? হ্যালো হ্যালো গীত, এই শোন না, তোর শ্বশুর মশাই কি হয়েছে? আমার শ্বশুর মশাই? আমার শ্বশুর মশাই হচ্ছে কোটাল। হ্যাঁ, কোটাল? কি হয়েছে গো? আচ্ছা ফোনটা দিন। গীতাদের পাড়ায় শ্যামা নৃত্যনাট্য হচ্ছে। কে শ্যামা? কে হচ্ছে? গেস। আচ্ছা তাহলে কি গীতে শ্যামা হচ্ছে? না রে না, গীতে শাশুড়ি মা হচ্ছে শ্যামা, শ্বশুর মশাই হবেন কোটাল, আর বজ্রসেন হচ্ছে জ্যাঠ শ্বশুর মশাই। কি জ্যাঠ শ্বশুর বজ্রসেন হচ্ছে? হ্যাঁ বাবা, একবার তোরা হাসছো কেন? হাসছো কেন তোমরা? এটা হাসা হাসের কি আছে এত? ঠিক আছে ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করলাম, এমন পারফরমেন্স করে দেখাবো না সবাই একেবারে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। বাহ, এই তো চাই জেট, জাগো বাঙালি, জাগো জাগো। আমি আজ থেকে রিহার্সাল শুরু করে দেবো বউ। ভেরি গুড। তুমি শুধু আমাকে গানগুলো একটু শুনিয়ে দিও। তুমি এখান থেকে চলে যাও, আমি বলছি চলে যাও। চলে তো যাব, তবে কাঠামোতে মাটি আমি দিতে ঠিক আসবো। পারলে কেউ আটকে দেখাক। ও কেন মাটি দিতে যাবে? এ পরিবারের কেউ ছাড়া তো কাঠামোতে কেউ মাটি দেয় না, আর ও তো এই পরিবারের কেউ হয় না, তাহলে ও কেন মাটি দেবে? কেন আসবো শুনবে? কেন আসবো কাঠামোতে মাটি দিতে? কি কেদার রায় জানতে চাইছে তো? আমি কেন আসবো কাঠামোতে মাটি দিতে? বলে দি, বলে দি। শুনতে চাইছে ও? আমি বলে দিই আমি কেন আসবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, চলো চলো, এসো, বেরিয়ে যাও। কেদার রায়, আবার বলছি আসবো আমি কাঠামো পুজোর দিন মাটি দিতে আসবো আমি এখানে।
শুনলাম মুম্বাইতে অনেক বড় কাজ পেয়েছো তুমি। বেশ ভালোই আছো বলো, সুখে সংসার করছো, স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। সুখের সংসার তোমার, ভরা সংসার তোমার, খুব আনন্দ মনে, তাই না? সামনে আবার কাঠামো পুজো, দুর্গা পুজোর অনুষ্ঠান, তোমায় আমি সুখে থাকতে দেব না যমুনা। আর কেদার রায় আপনাকে সুখে থাকতে দেব না, এবারে কাউকে সুখে থাকতে দেব না। আবার বলছি, আসবো আমি কাঠামো পুজোয় মাটি দিতে এই বাড়িতে। তুই যদি মাটি দিতে আসিস তাহলে কাঠামো হবে না। কাঠামো হবে। হ্যাঁ বাবা, কাঠামো হবে, থাক বাঁচবে, তবে ওর দেওয়া মাটি কাঠামোতে পড়বে না। দেখা যাক, দেখা যাক। ঘরে বসে বসে ঢাক বাজালে চলবে? রথ তো চলে গেল, এবার কাঠামো পুজো করতে হবে, তাই তো গঙ্গা? রাগিনী দিদিমণি, আপনি আমার বাড়ি এসেছেন, দাঁড়ান, আমি তো ভাবি। বসেন বসেন। হ্যাঁ এলাম, বায়না করতে এলাম। কাঠামো পুজোর দিন যাবি তো ঢাক বাজাতে? কোথায়? কোথায় আবার, রায় পরিবারের ঠাকুর দালানে। না, আমি তো এখন রায় পরিবারের কুটুম, মানে সেদিক থেকে দেখতে গেলি আপনি আমার সুমন দিয়ে আমার। পিপিলিকার পাখা গজালে তাকে মরতে হয়, বুঝলি গঙ্গা? তাই বলছি পাখা গজাস না। হ্যাঁ, যা চান টান করে আর ঠাকুরের প্রদীপের শিখা আঁচলে বেঁধে রেখেছি, তোর কপালে মাথায় ছুঁয়ে দেব। যা স্নান করে আয়। তুমি বলছো শিখার কথা, আর আমি বলছি চিতার কথা। ও মেয়েকে আমি চিতায় তুলে দেব। বাবা, বাবা, বড় পিসি তো কিছুতেই নিজেকে পাল্টাচ্ছে না। পাল্টাবে না, কোনোদিন পাল্টাবে না। ও নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাবে। ঠিক তাই, ওর এই হিংস্রতা অবিশ্বা আমাদের পরিবারে একদিন সর্বনাশ ডেকে আনবে। না মা, পরিবারের সর্বনাশ নয়, উনি সর্বনাশ চান আমার, এই যমুনা ঢাকির।
এই কাঠামোটাই কি রায়বাড়িতে যাবে? আগে হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনা না চেনা সেটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এই কাঠামোটা বানিয়ে আপনি ক টাকা পান? কেন এই কথা বলছেন কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আগে এক চালা ঠাকুর বানাই, তার জন্য আমি 15,000 টাকা পাই। নিন, আমি আপনাকে 30,000 টাকা দিলাম। নিন, ধরুন। কেন, কিসের জন্য? বলছি। বুঝতে পেরেছেন? আপনি কি বলছেন? এ তো অন্যায় হবে। আজ কত পুরুষ ধরে আমাদের রায়বাড়িতে ঠাকুর যাচ্ছে। যা বলছি তাই করুন। 10 থেকে 15,000 টাকার জন্য আপনি ঠাকুরের কাঠামো বানাতে পারেন, ঠাকুর বানাতে পারেন, অথচ 30,000 টাকার জন্য কি ভাবলেন? আচ্ছা ঠিক আছে, আপনার যদি অসুবিধা হয় তাহলে টাকাটা না হয় আমি। ঠিক আছে ঠিক আছে, দিন আমাকে, দিন আমাকে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। রায়বাড়ির পুজো এবার মাঠে মারা যাবে, মাঠে মারা যাবে। তাড়াতাড়ি আয়, রিহার্সাল শুরু করতে হবে আমাদের। দেখি সাবধানে সাবধানে। নে নে, তবলাগুলো ওখানে রাখ। এই আমি হারমোনিয়ামটা এখানে রাখলাম। কি এই আমি কি বাজাবো? তুই এই নে। কি হবে বলো তো আজকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হবে মানে? আজকে থেকে রিহার্সাল স্টার্ট হবে। এই তোরা কি পাগলামো শুরু করেছিস? সত্যি সত্যি এখানে রিহার্সাল দিবি? হ্যাঁ, দেখো আমার শ্বশুর বাড়ির লোকেরাও পারফর্ম করবে, বাপের বাড়ির লোকেরাও পারফর্ম করবে, তারপর শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলিয়ে একটা দুর্দান্ত পারফরমেন্স। বল কি হয়েছে? কি এই তো বাবা, তোমাকে মিস করছিলাম। এসো না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আগে বসো না। বসছি, তার আগে আমাকে বলতো মানে এইসব তোরা করছিসটা কি? আজকে থেকে মহড়া শুরু হচ্ছে শ্যামা নৃত্যনাট্য। না না, আমি বলছি যে সত্যি সত্যি এই পাগলামিটা তোরা করছিস? কোনো পাগলামি নয় বাবা, তুমি আগে পারফরমেন্সটা দেখো তারপরে বলো। এই কি কেন সব করছিস? বন্ধ কর না। দাঁড়াও না মা, একটু দাঁড়াও। এখনই সবার প্রথমে আমাদের সামনে আসছে বজ্র সেন। বজ্র সেন? হ্যাঁ, আমি হলাম বজ্র সেন। আচ্ছা বলুন তো, এই বয়সে আমাকে হাড়ি কাঠে তোলার কি প্রয়োজন ছিল বৌমার? আর তাছাড়া আমাকে বজ্র সেন তেমন লাগবে না। না, বলছিলাম কি আপনি বজ্র সেন হবেন? হ্যাঁ, আরে ও তাই তো বলছে বৌমা, আমি নাকি হব বজ্র সেন। আর ওর শাশুড়ি মাকে ও শ্যামা বানাবে, আর আমার ভাই সে নাকি কোটা। আচ্ছা বলুন তো, এইসব এই বয়সে আমাদের মানাবে? এসে গেছি এসে গেছি এসে গেছি, আমি চা নিয়ে এসে গেছি। ও, আর তার সঙ্গে বাবা আপনার পছন্দের তাও আছে। দারুণ, একদম জমে যাবে। তাহলে হারমোনিয়ামে বসে পড়ি আমি। বসো। আরে তা নয় হলো, তাহলে তবলায় ঠেকা দেবে তাকে। আমি তবলায় বসবো, ঠেকা দেবো।